بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله أكبر. أشهد أن لا إله إلا الله. الله حول الله أكبر. الله عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فهي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: أكثر الذكر هذه اللذات يعني الموتى. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে, পরিচিত উচ্চস্বরে। ছোট্ট একটি ভাষা, একটি বাক্য, একটি দোয়া আমরা পরিবেশন করি। আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অত্যবর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মুরাদুল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওজু আলোচনার বিষয় মৃত্যু, মরণ, মৌত।
উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যার আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সঙ্গে দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, কাতারের সামনে কাতারে যেসব ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে আগে ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে। এটা জমার দিনের সুন্নতি বিধান। সামনের কাতার ফাঁকা রেখে সেকেন্ড কাতার ধরা যাবে না। 2 নম্বর কথা হলো, হাঁটু গেড়ে হেলান দিয়ে ভর করে বসা যাবে না। রুলস অফ ল সিস্টেমেটি সুন্নাহ হলো হেলান দিয়ে হাঁটু গেড়ে ভর করে বসতে পারবেন না। জুমার দিনে যদি একান্তই অসুস্থতা থাকে তবে ওজর বা ছাড় দেওয়া হয়েছে, আপনি হাঁটু ছেড়ে দিন। 3 নম্বর কথা হলো, কথার পরিপ্রেক্ষিতে অর্থাৎ খুতবা চলাকালীন যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, আহমদ, মুহাম্মদ, মুস্তাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পুরুষ হিসেবে ফিতরাত হলো উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা বলা। যদি না বলি তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে 3টি ধাপে উঠে আমিন বলেছিলেন। তার একটি ছিল যারা তার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, তাদের জন্য মালায়েকা ফেরেশতাগণ লানাত কামনা করেছেন। আর জমিনের বুকে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, মানে কবুল করেন, অর্থাৎ আপনি না আমি ধ্বংস হয়ে যাব যদি তার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করি। ফিরে আসি আমি আমার মূল আলোচনার দিকে। মৃত্যু, মরণ, মৌত বর্তমান সময়ে একটি খৌফ হয়ে দাঁড়িয়েছে। আসলে মুসলমান জীবনে মৃত্যুকে ভয় পাওয়া এটা শোভনীয় বিষয় নয়। অর্থাৎ মুসলমান মুমিন এরা মৃত্যুকে ভয় পাবে না, এরা ভয় পাবে ইত্তাকিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। কিন্তু তারা মৃত্যুমুখী জীবন গঠন করবে, মৃত্যুমুখী জীবন গঠন করে সে মৃত্যুকে স্মরণ করার মাধ্যম দিয়ে তার দৈনন্দিন জীবন, আদান প্রদান, লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া, এভরি মোমেন্টটা হবে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে, ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে নয়, দুনিয়ার স্বার্থে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই মৃত্যু থেকে আমরা পলায়ন করার চেষ্টা করি, যেটা আদৌ সম্ভব নয়। মৃত্যু থেকে পলায়ন করা আদৌ কোনো মানুষের বা কোনো প্রাণীর বা কোনো জীবের সম্ভব নয়। কিন্তু জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি কোট করেছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা তোমরা নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। মানে এই আয়াত প্রমাণ করছে মানুষ যদি চেষ্টা করে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। কিন্তু আমি পরস্পর দুটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, সেখানে প্রমাণ করা হয়েছে যে মৃত্যু থেকে মানুষ বাঁচতে পারে না বা পলায়ন করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না, যার পুরোপুরি উল্টো। এই ছেলে হাঁটু সারো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবা পাঠের পরে প্রথম দফায় প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত পাঠ করেছি। কুরআনুল কারীম সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 21তম পারা 403 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 56 এবং 57। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাহিয়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে ঈমানওয়ালাগণ, আমার পৃথিবী হচ্ছে প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে টার্গেট, মার্ক, সিলেক্ট, ট্যাগ করে যে এই পৃথিবী হচ্ছে প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো, অর্থাৎ আল্লাহর ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জেনে রাখো প্রত্যেকটা জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা তারই কাছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ ফিরে যাবে। এই আয়াতে কারিমা প্রমাণ করলো যে পৃথিবী আমাদের জন্য প্রশস্ত একটা জায়গা, প্লেস। এই পৃথিবীতে আমরা লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, চুরি বাটপারি, ডাক্তারি, তারপর ঠগে খাওয়া, লুটে খাওয়া, গন্ডামি, মাস্তানি, রাহাজানি, অন্যায়, অপকর্ম, যাই করি না কেন
এখানে ফেরেশতাগণ লাঠি নিয়ে আমাকে আপনাকে তাড়াও করে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাকে এবং আপনাকে বাধা দেন না। এখানে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেন না যে এটা নিষেধ এটা নিষেধ। তিনি একটা সংবিধান দিয়েছেন, যেটা শুরুই হয়েছে বিসমিল্লাহির বাসিকিন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যারা লাভ শুরু করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে, অর্থাৎ করুন, পাঠ করুন, রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদির শব্দের মাধ্যম দিয়ে। আর এটা মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে, অর্থাৎ 30তম পারা এবং 114টি সূরা, 6232-36টি আয়াত মতান্তরে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম জায়েজ না জায়েজ ইসলামের যে বেসিক বিধানগুলো এর মধ্যেই তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ এটা সংবিধান, গাইডলাইন, জীবন বিধান হিসেবে রেখে দিয়েছেন। কিন্তু এখনই মনে করুন আমি কারো জমিতে চুরি করছি, ফেরেশতা দারোয়ানের মতো এসে বলবে না যে এটা চুরি করো না, এটা হারাম। এটা এজন্য যে মানুষ হিসেবে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন, অন্যান্য চতুষ্পদ জন্তু বা গৃহপালিত জন্তু বা অন্যান্য পশু প্রাণীর থেকে এক্সট্রা বেশি কিছু দিয়ে রেখেছেন। তার মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে কমন সেন্স, যেটা গরু, ছাগল, বকরি, মুরগি, হাঁসের মধ্যে পাবেন না। এক্ষুনি একটা বকরিকে আপনি ছাড়লেন কারো জমিতে, ফসলে কিছু একটা গিয়ে মুখ দিয়ে দিল, আকাম করে দিল, 2-4 বাড়ি লাগালেন, আবার বেঁধে দিলেন, আবার ছেড়ে দিলেন, যাবি না ওখানে, আবার গিয়ে চলে গেছে, কারণ তার মধ্যে কমন সেন্স বলে কিছু নেই। কিন্তু আপনি বিপদে পড়েছেন, কারো কাছে চাইছেন যে আমি বিপদে পড়েছি, কিছু টাকা ধার দাও বা আমাকে সাহায্য করো। লোকটা 1 বার দিল, 2 বার দিল, 3 বার 4 বার আপনাকে অপমান করলো। তারপরের বার আপনি যাবেন না। কেন যাবেন না? আপনার মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন কমন সেন্স বলে একটা কিছু মেমোরি দিয়ে রেখেছেন, যেটা কোনো সৃষ্টির মধ্যে তিনি দেননি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3:95 নম্বর সূরা 4 নম্বর আয়াত। সৃষ্টি জগতের সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, অর্থাৎ পূর্ণিমা রাতে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জঙ্গলের নাদুস নুদুস হরিণ, এমনকি মালাইকা ফেরেশতাদের থেকেও সুন্দর অবয়ব গঠন আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন, আমি এবং আপনি যখন আল্লাহ প্রদত্ত বিধানকে প্রত্যাখ্যান করি, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলকে প্রত্যাখ্যান করি, দুনিয়ার স্বার্থের জন্য, বাড়ি গাড়ি, টাকা, নারীর জন্য, যখন আমরা চুরি, বাটপাড়ি, বেঈমানি, জোচ্চুরি, ঠকে খাওয়া, লুটে খাওয়া, গন্ডামি, মাস্তানি শুরু করে দিই, তখন আমরা নিচে নামতে 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 চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, সূরা আল আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 179। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবার চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। মৃত্যু এত নিকটে, মৃত্যু এত কাছে, আমি এবং আপনি মৃত্যুকে যতটা স্মরণ করতে পারবো, মৃত্যুমুখী যতটা জীবন গঠন করতে পারবো, আমার এবং আপনার বলা চলা, হাঁটা চলা, লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা, প্রত্যেকটা মোমেন্ট হবে সুন্দর থেকে সুন্দর। একটা উদাহরণ দিই। ইসলাম মানে কি? শান্তি। তো ইসলাম মানে শান্তি আমি আপনি সবাই জানি, কিন্তু বিশ্ব মিডিয়া, অমুসলিম, বেদিন, বেঈমান, কাফের, নাস্তিক, বিশ্ব সংস্থা, তারা আজকে বড় বড় টিভি চ্যানেলের মাধ্যমে, বড় বড় নিউজ অ্যাঙ্কারের মাধ্যমে তারা ইসলাম মানে সন্ত্রাসী ধর্ম, ইসলাম মানে দেশদ্রোহী, মুসলমান মানে দেশদ্রোহী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে হ্যান, মুসলমান মানে ত্যান, এই আবি ছাবি বিভিন্ন লকআপ কেন দেয় বলুন? এইগুলো দেওয়ার কারণ কি জানেন? আমাদের মৃত্যুমুখী জীবন গঠন হয়নি। অর্থাৎ আমি যে মারা যাব, মৃত্যুর পরে যে আমার জীবন আছে, এই দুনিয়ার জীবনটাই যে শেষ নয়। মৃত্যুমুখী জীবন যখন আমি গঠন করব, তখন এই দুনিয়াতে নয়, আপনার পারিবারিক জীবনে নয়, শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনে নয়, রাষ্ট্রনৈতিক জীবনে নয়, আন্তর্জাতিক মহল পর্যন্ত, পাড়া মহল্লা থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত শান্তির প্লাবন, বন্যা, বাতাস বইবে, যদি আমি এবং আপনি আল্লাহ ভীতি অর্জন করে মৃত্যুমুখী জীবন গঠন করতে পারি। তবে
মৃত্যুমুখী জীবন আমরা গঠন করতে পারিনি, তার একটি উদাহরণ আপনাকে দিই। খুতবা শুরু হয়েছে 12টায় খুতবা শুরু হলো। শুক্রবারের দিন এক্সট্রা বেনিফিট হলো, যেই ব্যক্তি সর্বপ্রথম ফার্স্ট জানাবাতের গোসলের নেই, ফরজ গোসলের মতো গোসল করলো, নিজে গোসল করলো, স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজনকে গোসলের তাগিদ দিল, মিসওয়াক করলো, সুগন্ধি আতর লাগালো, সাদা ধবধবে পোশাক পরলো, পায়ে হেঁটে মসজিদে আসলো। পায়ে হেঁটে মসজিদে আসার পরে ফার্স্ট মসজিদের কাতারে ডান পাটা রেখে প্রথম দরজায় আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পড়লো। এসে এটাকে বলে মেম্বার। মেম্বারের নিকটবর্তী কাতারবন্দি হওয়ার নিয়ম হচ্ছে মেম্বারের সামনে থেকে শুরু হবে, ডান দিকে ভরতে ভরতে চলে গেল, আবার বাম দিকে ভরতে ভরতে চলে গেল, এক কাতার ফুল, আবার দ্বিতীয় কাতার, মিডিল থেকে শুরু হলো, ডান দিকে চলে গেল, বাম দিকে চলে গেল, এইভাবে প্রত্যেকটা কাতার পূরণ হবে। এটা হচ্ছে সুন্নাহ। এই ব্যক্তি যদি প্রথম ব্যক্তি আগমনকারী হয়, একটা উট কুরবানি করে যেই সমপরিমাণ সওয়াব নেকি হয়, এই লোকটা প্রথম আসার কারণে তত নেকি পেল। বলি সুবহানাল্লাহ। আমি এবং আপনি সারা বছর একটা খাসি, গরু, দুম্বা, অমুক তমুক কুরবানি করি, কত কষ্ট করে, কত মেহনত করে, কত হিষ্টপিষ্ট আর কত ডাক্তার দেখে আর ভুট্টা আর কাঁঠালে পাতা খাইয়ে, কিন্তু বিনা টাকাতে সামান্য একটু সময় ব্যয় করার জন্য কিছু কৌশল অবলম্বন করে বিনা পয়সায় একটা উট কুরবানি করার সওয়াব অর্জিত হওয়া এবং কবুল উট কুরবানি হয়, এটা চারটিখানি ব্যাপার। আল্লাহু আকবার। কল্পনা করেছেন? কিন্তু আমরা মৃত্যুমুখী জীবন গঠন করি না বলে হয়তো অনেকেই জানি না। নাম্বার 2, ব্যক্তি যদি দ্বিতীয় হয় একটা গরু কুরবানি করার সওয়াব অর্জন করে, ব্যক্তি যদি তৃতীয় হয় একটা খাসি কুরবানি করার সওয়াব অর্জন করলো, ব্যক্তি যদি চতুর্থ হয় একটা দুম্বা কুরবানি করার সওয়াব অর্জন করলো, ব্যক্তি যদি পঞ্চম হয় একটা মুরগি কুরবানি করার সওয়াব অর্জন করলো, ব্যক্তি যদি ষষ্ঠম হয় তার একটা ডিম সাদাকা করার সওয়াব পেল। অতঃপর মালাইকা ফেরেশতাগণ খাতাটাকে বন্ধ করে দেন, তারপর আর কোনো বেনিফিট নেই। বলুন, আমরা এই বেনিফিট মৃত্যুমুখী জীবন গঠন করতে পারলে এটা নিতান্ত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরেকটা দুর্ভাগ্যের ব্যাপার হলো, এই যে প্রত্যেক পায়ে পায়ে হেঁটে আসলাম, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, সুনানে আবু দাউদ, কিতাবুজ জুমা, কিতাবুস সালাহ, সহিহ আল বুখারী, কিতাবুল আজান, একাধিক গ্রন্থে একাধিক বাবে অধ্যায়ের মধ্যে হাদিসগুলো এসেছে। যেই ব্যক্তি এই ফার্স্ট আসবে, সে প্রত্যেকটা পায়ে যে হেঁটে আসলো, তার প্রত্যেকটা পায়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে রহমত, বরকত এবং মাগফিরাত এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। তার প্রত্যেক পায়ের বিনিময়ে গুনাহ খাতাকে মাফ করেন। দিনে সিয়াম এবং রাতে কিয়াম অর্থাৎ রোজা রেখে যা নেকি অর্জিত হয়, অর্থাৎ সারা রাত তাহাজ্জুদ করে যা নেকি হয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় তা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই নেকিগুলো আমরা তো করতে পারি কখন? যখন আমরা মৃত্যুমুখী জীবন গঠন করব। চলে আসি তৃতীয় দফায় যে হাদিসটি পাঠ করেছিলাম, এটা বোঝাতে গেলে বুঝতে সুবিধা হবে। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الذكر هذه اللذات يعني الموت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জীবনের স্বাদ নষ্টকারী, দুনিয়ার রং তামাশা, আনন্দ উল্লাসকে ধ্বংসকারী বিষয়টাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো। সেটা কি? ইয়ানিল মাউতা, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি মনে রাখো, মৃত্যুমুখী জীবন গঠন করো। মনে করুন, আমি এখন উপার্জন করব, উপার্জনটা কোরআন সুন্নাহ নির্দেশিত পথ ও পদ্ধতি অনুসারে যদি আমি করি, হালালভাবে করি, তাহলে এটা আমার জন্য কোনো পাপের কারণ নয়। কিন্তু যদি কোরআন এবং সেই সুন্নাহ পরিপন্থী হয়, কোরআন এবং হাদিস পরিপন্থী হয়, মিথ্যা বলে, চুরি করে, বেঈমানি করে, কাউকে ঠগিয়ে, কাউকে দুচর লাগিয়ে, বংশের জোরে, বম পিস্তুলের জোরে, রাজনৈতিক ক্ষমতার জোরে, থানা পুলিশের জোরে, আরও কোনোভাবে যদি এটা অর্জিত করি, তাহলে এটা হারাম, অবশ্যই হারাম। একটা জিনিস বিষয় ভেবে দেখুন, যে আমি যদি এই হাদিসটাকে, যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করলাম, যে আকসারুয যিকরি হাযিহিল লাযাতি ইয়ানিল মাউতা,
বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 31 নম্বর অধ্যায় পার্থিব ভোগ বিলাসিতার প্রতি অনাসক্তি, অনুচ্ছেদ নম্বর 31, অধ্যায় নম্বর 31, হাদিস নাম্বার 4258। এছাড়াও তিরমিজি হাদিস নাম্বার 2307, এছাড়াও নাসাই হাদিস নাম্বার 1824, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7865 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটাকে সামনে রেখে যদি আমি উপার্জন করতে যাই, শতবার আমি ভাববো আমি যে উপার্জনটা করছি এটা হালাল নাকি হারাম, আমি যে উপার্জনটা করছি এই উপার্জনটাতে পাপ হবে নাকি নেকি হবে, আমি যে টাকাটা আয় উপার্জন করতে গেলাম এটা ন্যায় হচ্ছে নাকি অন্যায় হচ্ছে। কখন হবে? যখন আমি এই হাদিসের প্রতি আমল করব, অর্থাৎ যখন আমি মৃত্যুমুখী জীবন গঠন করব, অর্থাৎ যখন আমি মৃত্যুকে স্মরণ করব। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মৃত্যু এত নিকটে, এত নিকটে, এতটা নিকটে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জ্বর হয়েছে। কবিতার ছলে তিনি বারবার বলছেন যে মানুষ মৃত্যুকে ভুলে যায়, মানুষ মৃত্যুকে ভুলে যায়, অথচ মৃত্যু তার পায়ের যে জুতার ফিতা রয়েছে এর থেকেও নিকটবর্তী। আল্লাহু আকবার। আজকেই একটা জিনিস লক্ষ্য করুন, গত 2 থেকে 3 দিন আগে ধলিয়ান পারলাইলপুর এলাকায় নৌকাতে ভ্রমণ করছিলেন বা পার হচ্ছিলেন বা পেরিয়ে গেছিলেন একদল যাত্রী। সেখানে যেতে যেতে হঠাৎ করে বাজ পড়লো, বাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে 4 জন স্পট ডেড, 17 জন আহত। তারা আশা আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন কাজে কর্মসূত্রে বেরিয়েছিলেন। তারা জানতেন যে আমি মারা যাব। তার মধ্যে আমাদের মসজিদের খতিব ইমাম, তার একজন দাদু, আমার বন্ধু, তার দাদু, ইনি মাগরিবের সালাত আদায় করে ইমামতি করার পরেই ফোন বেজে উঠেছে। ফোন ধরা মাত্রই বলছে তোমার দাদু মৃত্যুবরণ করেছে। হতভম্ব হয়ে ওইভাবেই চলে গেছে। দেখুন, মৃত্যু কখনো আমাকে এবং আপনাকে বলে আসে না, তবে মৃত্যু চিঠি দিয়ে আসে। মৃত্যু অনেক সময় আমি দেখেছি, কলকাতায় একটা সময় ছিলাম আমি, 4 তলার উপর থেকে একটা মিস্ত্রি সানসেট ক্যান্টিলিভার কি বলে ওটাকে, ওইখানে পড়লো, তারপর আরেকটা ধাপে পড়লো, তারপর নিচে পড়লো। আমরা ভাবলাম অমুসলিম মিস্ত্রি যে সে হয়তো মারা গেছে, কিচ্ছু নেই। শেষে দেখলাম একটু হালকা মাথায় চোট লেগেছে আর হাতটা একটু ভেঙেছে, কিচ্ছু হয়নি, মানে তার এখনো মৃত্যু আসেনি। আবার আমার এলাকার একটা পরিচিত লোক, তিনি বাজার থেকে হেঁটে যাচ্ছিলেন, লাল মাটির রাস্তা, হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওখানে স্পট ডেড। চিন্তা করুন, মৃত্যুর কোনো বয়স আছে? আমি এখানে কথা বলছি, খুতবা দিচ্ছি, আমার সশরীরে বডিটা জীবন্ত আমার বাড়ি পৌঁছাবে এর কোনো গ্যারেন্টি আছে? আপনি এখানে এসে খুতবা শুনছেন, এই খুতবা শুনে আপনি বাড়ি গিয়ে খেতে পারবেন। অনেকের রান্নাবান্না হয়েছে ভালো মন্দ, শুক্রবারের দিন প্রায় বাড়িতে মাছ মাংস হয়। তাহলে এইগুলো গিয়ে আমরা আকাঙ্ক্ষা করছি জুমা খুতবা শেষে যাব, শান্তিভাবে খাবো, খেতে পারবো, এর নিশ্চয়তা আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাহলে মৃত্যু কখনো আমাকে এবং আপনাকে বলে কয়ে আসে না, তবে মৃত্যুর কিছু চিঠি আসে। মৃত্যুর চিঠি আসে আপনার শৈশব থেকে যৌবনে আসা, যৌবন থেকে বার্ধক্যে আসা, বার্ধক্য থেকে আপনার চুলদাড়ি পেকে যাওয়া, চোখে ঝাপসা দেখা, চুলদাড়ি পেকে যাওয়া, কানে কম শোনা, নাকের ঘ্রাণ কম, স্মৃতিশক্তি কমে যাওয়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মৃত্যু, আশেপাশে লোকের মৃত্যুবরণ করা, এইগুলো হচ্ছে মৃত্যুর চিঠি। তাহলে আমার এবং আপনার মৃত্যু কখন, কোথায়, কবে, কিভাবে আসবে এর কোনো নিশ্চয়তা নেই। সেই সূত্রে আমার এবং আপনার এই হাদিস এবং কোরআনের আয়াতগুলোর প্রতি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করা ছাড়া কোনো পথ ও ঘাট নেই। অর্থাৎ আমি কারোর সঙ্গে লেনদেন করব, সেটা যাতে প্রতারিত না হয়, সেটা যাতে হারাম না হয়, অবৈধ না হয়, অন্যায় না হয়, ইত্যাদি ইত্যাদিভাবে আমাকে এবং আপনাকে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত পথ এবং পদ্ধতি অনুসারে একটা পা সামনে ফেলার সময় ভাবতে হবে, আর একটা পা সামনে পেছনে ফেলার সময় ভাবতে হবে। আমি এবং আপনি যখনই কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করব, আল্লাহমুখী হব, মসজিদমুখী হব, মাদ্রাসামুখী হব, তালিমমুখী হব, দিনমুখী হব, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনামুখী হব, তখন আমি এবং আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারবো। দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৭৪তম পারা ৭৪ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১৮৫ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমার আপনার জীবন আছে, মৃত্যু ঘটবে, এটাই স্বাভাবিক। মানুষ মনে করে যে মরে যাওয়াটা আশ্চর্য। গত ৪-৫ দিন আগে আমার একটা বন্ধু পানির কাজ করে বেড়ায়, তার কাকাতো ভাই চস্কাপুর এলাকায় পানি দিতে গেছে, যে পানি আমরা ফিল্টার পানি খাই, ওখানে নিজে নিজে কীভাবে টোটোতে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড। আমার বয়সের ছেলে, নতুন বিয়ে হয়েছে। তো ওর ব্যাপারে গতকালকে একটা ডাক্তার আমাকে বলছে আশ্চর্যের ব্যাপার গো, ছেলেটা মারা গেল, কিন্তু মারা যাওয়াটা কি আশ্চর্য? জি না, মারা যাওয়াটা আশ্চর্য নয়। সূরা আল মুলক ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুকে অতঃপর জীবনকে সৃষ্টি করেছেন এই জন্যই যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি এগিয়ে, উত্তম। আহসানু আমালাও, কোয়ান্টিটিপূর্ণ আমল নয়, কোয়ালিটিপূর্ণ আমল। ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াত সূরা আল মুলক। এই আয়াত থেকে আমি যেটুকু কোট করেছি, জীবনটা হলো মৃত্যুর কাছে থেকে কর্জ নেওয়া, ঋণ নেওয়া, ধার করার সময় মাত্র। আমরা যে বেঁচে আছি এটা হচ্ছে আশ্চর্যের, আমরা কথা বলছি এটা আশ্চর্যের, আমরা হাঁটা চলা লেনদেন করছি এটা আশ্চর্যের। আমাদের মৃত্যু বরণ করাটা কোনো আশ্চর্যের নয়। পিতামাতা সহবাস করার পূর্বে, অর্থাৎ আমার আপনার বাপ মা বিয়ে করার পূর্বে আমাদের অস্তিত্ব ছিল? কিছুই তো ছিলাম না। আবার অনেকেই বিয়ে করার পরে ছেলে মেয়েও পান না। তাহলে আমাদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে অস্তিত্বওয়ালা তৈরি করেছেন। আবার মায়ের পেটে থাকি, মায়ের পেটে ৮ মাস ২৪ দিন, ৯ মাস ১০ দিন, ১০ মাস ১০ দিন, বিভিন্ন মতান্তরে রয়েছে। তাহলে এই সব জায়গাতে আমরা থাকি, আমরা জীবিত থাকি, মৃত থাকি। আবার অনেকে মায়ের পেটেই মারা যায়, কেউ দুনিয়াতে আস্তে আস্তে মারা যায়। আমরা যে এই জীবন পেয়েছি, এই জীবন পাওয়াটা হচ্ছে আমাদের সব থেকে বড় সৌভাগ্যের বিষয়। আর জীবনটা আমরা এজন্যই পেয়েছি যাতে এখানে আমরা আখিরাতমুখী জীবন গঠন করতে পারি। এই আয়াতটি ফুটিয়ে তুলব যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে প্রত্যেকটা জীবনের মৃত্যু ঘটবে, মৃত্যুর শরবত পিয়ালা পান করবে। আমি, আপনি, পশু প্রাণী, প্রত্যেকটা যার মধ্যে জীবন আছে সে জানে যে সে মৃত্যুবরণ করবে, মৃত্যু আসে। একদল পিপিলিকা আপনি দেখেন, ওখানে একটু আপনি পাশে যান, তাকে মারবেন মনে করে সে দৌড়িয়ে পালাবে। একটা মাছি আপনার গায়ে বসেও পালাবে, মানে সে জানে যে আমি মৃত্যু হবে, আমি মারা যাব, আমাকে মেরে দেবে। তাহলে আমার এবং আপনার মৃত্যু এবং অন্যান্য পশু প্রাণীর মৃত্যুর মধ্যে পার্থক্য হলো তাদের হিসাব এবং নিকাশ নেই। বুখারীর এক রিওয়ায়াত বর্ণনায় পাওয়া যায়, একটা সিংওয়ালা ছাগল একটা ওয়াসিংওয়ালা ছাগলকে যদি গুতা মেরে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ বলবে তাকে সিং দিয়ে নাভাটাকে যে তুমিও একটা গুতা মেরে দাও, মাটি হয়ে যাও, বাস শেষ। কিন্তু মানুষের জীবনটা এমন নয়, আল্লাহ তাআলা এখানে ফুটিয়ে তুলেছেন। দেখুন, মৃত্যুর পরেই জীবন যে শেষ এমন বিষয় নয়। এই আলোচনা এই অংশটা করে ২-৪ মিনিট ওভারটেক হতে পারে, তারপর গোটাবো ইনশাআল্লাহ। মৃত্যু এলেই যে জীবন শেষ এমন নয়। আমাদের সমাজে একটু কষ্ট, দুঃখ আর কিছু হলে মানুষ আত্মহত্যা করে, মনে করে দুনিয়ার এত কষ্ট, আমার জীবনেই আত্মহত্যা, সুসাইড করলো। কিন্তু এটা তার জীবনের শেষ সে মনে করছে, কিন্তু মৃত্যুর পরে জীবনটা হলো তার শুরু। আয়ালামে বারজাকের জীবন দিয়ে তার জীবন হলো শুরু, পরকালীন জীবন তার শুরু। সবেমাত্র তার প্রথম ধাপ চালু হলো মৃত্যুর পর থেকে। এইটা তো পরীক্ষা হল, পরীক্ষা দিলাম মাত্র, এরপর রেজাল্ট আসবে আখিরাতে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে কিয়ামতের মাঠে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তিকে বিচারের মাঠে আনয়ন করা হবে, প্রত্যেক মৃত্যু ব্যক্তিকে বিচারের মাঠে অর্থাৎ কিয়ামতের মাঠে আনয়ন করা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড আগুন থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাত, দাখিল করানো হলো, ঢোকানো হলো, প্রবেশ করানো হলো জান্নাতে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর জেনে রাখো এই পার্থিব জীবন, বাড়ি গাড়ি, অট্টালিকা, ধনসম্পদ, বিল্ডিং নির্মাণ, আরও কিছু, এইগুলো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। চিন্তা করুন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা ৪তম পারা ৭৪ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ১৮৫, এখানে যেটা প্রমাণ করলো আমার এবং আপনার জীবন শেষ মানেই হিসাব নিকাশ শেষ নয়, বরঞ্চ মৃত্যু ঘটার মাধ্যম দিয়ে হিসাব নিকাশের পালা শুরু হলো। এখন আমি এবং আপনি কি কাজ করেছি, কি কাজ করিনি, এবার আবার লাফ দিয়ে কনভার্ট করে চলে যান সূরা আজ-জিলজাল ৯৯ নম্বর সূরার ৪, ৫, ৬, ৭ নম্বর আয়াতগুলো পড়ুন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, সূরা আজ-জিলজালের শেষ দুটি আয়াত। সেই দিন বিচারের মাঠে দুনিয়ার বুকে আমি এবং আপনি বিন্দু থেকে বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, সরিষার দানা পরিমাণ কি ভালো কাজ করেছি সেটা দেখতে পাবো ঝলমলে করে। বক্তব্য রেকর্ডিং হচ্ছে, 10 বছর পরে যেমন দেখা যাবে এই কিয়ামতের মাঠে আমি ভালো কাজ করেছি কি না করেছি, এটা মানুষের বানানো ক্যামেরা, আল্লাহর তৈরি ক্যামেরা আরও ঝলঝল করে দেখতে পাবেন। কোথায় কোন জায়গায় কি নিয়েতে কোন উদ্দেশ্যে কোন নেকি করেছেন দেখতে পাবেন, কোথায় কোন জায়গায় কোন উদ্দেশ্যে কি নিয়েতে কি স্বার্থে কোন পাপ করেছেন কিয়ামতের মাঠে সেইটা দেখতে পাবেন। তাহলে আমার এবং আপনার মৃত্যুকে স্মরণ করতে হলে অবশ্যই অবশ্যই আখিরাতমুখী জীবন গঠন করে মৃত্যুকে স্মরণ করতে হবে। এমন নয় একবার এক বাদশাহ ঘোষণা করলো যে মৃত্যুকে স্মরণ করলে নাকি অত্যাচার করা যায় না। তার প্রজা যখন তাকে বলেছে একজন আলেম, তখন বাদশাহ বলছে আমি তো প্রত্যেক দিন রাতে ঘুমার সময় শুধু পড়ি মরতে হবে মরতে হবে, কই আমার তো হয় না। সেই তার আলেমকে ডেকে নিয়েছে, শাস্তি যখন ঘোষণা করলো তখন ব্যক্তি বলছে আপনি মরতে হবে জবানে বললে হবে না, মরতে হবে অন্তরে উপলব্ধি করতে হবে যে মরতে হবে। তখন ব্যক্তি একদিনে হেদায়েত পায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই ঘটনা থেকে আমাকে এবং আপনাকে যেগুলো শিক্ষা নেওয়া উচিত যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ ঘটবে, মৃত্যুর কোনো বয়স থাকে না। বাপ বেঁচে আছে বেটা চলে যায়, দাদা বেঁচে আছে পোতা পোতেন চলে যায়, এইভাবে মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নেই। কখন কোথায় কিভাবে আমি এবং আপনি দুনিয়া থেকে চলে যাব। অতএব আমাকে এবং আপনাকে সর্বাধিক সব থেকে আল্লাহর প্রিয় পছন্দের বিষয় এবং সব থেকে বড় ইবাদত হলো কোরআনের শিক্ষা অর্জন করা। দ্বিতীয় সবথেকে বড় ইবাদত হলো আল্লাহকে সাজদা করা, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত কায়েম করা। তৃতীয় বাকি স্টেপগুলো ধারাবাহিক পর্যায়ক্রমে আসবে। অতএব আমাকে এবং আপনাকে যে কোনো মূল্যে ভাঙা টেঁড়া বোঁচা ন্যাংড়া লুলা করে হলে কোরআন পড়তেই হবে, শিখতেই হবে। আর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, কোনো ছাড় এবং মাপ নেই। অন্যথায় আমি এবং আপনি যত বড় হাজি গাজি পাজি নামাজি বেনামাজি হই না কেন, জান্নাত যাওয়ার তেমন কোনো আশা পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে যেটুকু অনুরোধ থাকবে সেটুকু হচ্ছে মৃত্যুমুখী জীবন গঠন করুন, মানুষের সাথে সদাচরণ করুন, অন্যায় অপকর্ম ছাড়ুন, হালাল হারাম জানুন, হালাল হারাম বাঁচুন এবং সুন্নাহ বিদআত তাওহীদ শিরক সব কিছু মেনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সে পথের যাত্রী হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ শেফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পরবর্তী ওয়াক্ত অর্থাৎ সালাতুল আসর থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা অসুস্থ রয়েছে তাদেরকে শেফায়ে কামিল আজিলা দিন। আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন। বিশেষ করে আমার আব্বা এবং আম্মা রাহিমাহুল্লাহ তাআলা, নানা ও নানি, আল্লাহ তাআলা জানেন তারা কবরের জীবনে কীভাবে আছে, তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই দিতেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله. الحمد لله رب